আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে। আজকের প্রজেক্টটা ভাই খুবই হাই কোয়ালিটির একটা প্রজেক্ট। এখানে জয়েন করা মাত্র রেফার কোডটা ইউজ করা মাত্র আপনি এখান থেকে ১,৫০০ টোকেন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এবং প্রত্যেক ২৪ ঘন্টা না ৪ ঘন্টা, ঠিক আছে? প্রত্যেক ৪ ঘন্টা এসে ক্লেম বাটনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ১০টি করে টোকেন, ১০টি না ১০টি ১০টি করে টোকেন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো খুবই ভালো একটা অপরচুনিটি, কেউ মিস করবেন না। প্রত্যেক ৪ ঘন্টা পরে পরে এসে এখানে মাইনিং করবেন এবং অ্যাকাউন্ট করে যখন আপনি রেফার কোডটা ইউজ করবেন, রেফার কোডটা ইউজ করার মাত্রই আপনি এখান থেকে ১,৫০০ টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? ইনস্ট্যান্টলি, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অলরেডি ১৮,০০০ টোকেন কিন্তু হয়ে গেছে এবং আপনি যদি কাউকে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ১,০০০ করে টোকেন আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? এবং আপনি কারোর রেফার কোড ইউজ করলে ১,৫০০ টোকেন পাবেন, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অলরেডি ১৬-১৭টা রেফার এখানে হয়ে গেছে। ভিডিও এখনো মেক করি না, ভিডিও মেক করলে সবাই দেখবে ভিডিওটা দেখলে কিন্তু এটা আমার রেফারে কিন্তু আরও অনেকে জয়েন করবে, ঠিক আছে? তো খুবই ভালো একটা মারাত্মক প্রজেক্ট, ঠিক আছে? কেউ মিস করবেন না। এই প্রজেক্টটিতে কীভাবে জয়েন করবেন এখন সেই বিষয়টি বলি। এখানে জয়েন করার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটা, আমার এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমার টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে? আমার টেলিগ্রামে নেওয়া যাওয়ার পরে আপনি কোথায় আমার এই লিঙ্কটা পাবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেসে চলে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে গুগল প্লে স্টোরের লিঙ্ক আছে, এটা হচ্ছে অ্যাপ স্টোরের লিঙ্ক। আপনার যদি অ্যাপেল ফোন হয়ে থাকে অর্থাৎ আইফোন যদি হয়ে থাকে, আপনি যদি হাই কোয়ালিটি লেভেলের লোক হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি কী করবেন সেটা হচ্ছে আপনি এই যে দেখেন এই যে নিচনের যে লিঙ্কটা আছে এইটাতে ক্লিক করবেন। আর আপনি যদি আমার মতো একজন সাধারণ ইউজার হয়ে থাকেন, সাধারণ মানুষ, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে তারা কী করবেন, তারা হচ্ছে এই যে দেখেন গুগল প্লে স্টোর আছে, ঠিক আছে? এই গুগল প্লে স্টোরে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? গুগল প্লে স্টোরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এখান থেকে এই যে দেখেন অ্যাপটা আছে, আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনার অ্যাপটা ডাউনলোড করা নাই, তাই আপনাকে এখানে ইনস্টল নামের বাটন আসবে, ঠিক আছে, অথবা ডাউনলোড নামের বাটন আসবে, আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, অ্যাপটা যখন আপনি ওপেন করবেন, অ্যাপটা ওপেন করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে গেট স্টার্ট, এই বাটনটাতে একটা ক্লিক করে দেন। গেট স্টার্ট বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা লেখা আছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন। আপনি তো অ্যাকাউন্ট এখনো করেনই নাই, তাহলে আপনি কী করবেন, এই যে এখানে দেখেন সাইন আপ যে বাটনটা আছে, আপনি এই সাইন আপ বাটনটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে এই যে অ্যালো চাইছে, আপনি অ্যালো দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যালো দেওয়ার পরে এখানে যেটা বলছে যে সাইন আপ উইথ ইন্টারলিঙ্ক আইডি, সাইন আপ উইথ ইন্টারলিঙ্ক আইডি অ্যান্ড পাসকোড ফার্স্ট। তো এখানে আপনাকে বলছে ইন্টারলিঙ্কের একটা আইডি দেওয়ার জন্য। তো আপনার তো আইডি নেই, আপনি কোথা থেকে দিবেন আইডি? এখানে এসে অনেকে মনে করেন যে ইয়ে হয়ে যান, হাই হুতাশ হয়ে যান, কি আইডি কি ভাই, ঠিক আছে আইডি কি এটা তো বুঝি না। তো এখানে একটা আইডি দিবেন, সেটা হচ্ছে আপনার মন মতো বানায় 4 ডিজিটের অথবা 6 ডিজিটের আপনি একটা আইডি দিয়ে দিবেন। যেমন আপনার ফোন নাম্বার, আপনি আইডিটা মনে রাখার জন্য আপনার ফোন নাম্বারের লাস্টের 6 ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন, অথবা ফার্স্টের 6 ডিজিটের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি একটা দিচ্ছি, ঠিক আছে, 1971, ঠিক আছে, 1971। দেখেন এই 7টা দিলে কিন্তু এখানে অলরেডি কিন্তু কন্টিনিউ অপশনটা চলে আসছে। তো আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দেওয়ার পর আপনি কী করবেন, যে কন্টিনিউ বাটনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে বলছে দিস আইডি হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন ডিফারেন্ট, ঠিক আছে? তো দেখেন এই নাম্বারের কিন্তু আইডি অলরেডি আছে, ঠিক আছে? তো আমাকে বলছে ডিফারেন্ট নাম্বার দেওয়া, তো আমি এখানে এটা থেকে 2 বানিয়ে দিই, ঠিক আছে? দেখেন এই নাম্বারও আছে, ঠিক আছে? তো আমি কী করবো, দেখি আরেকটা সংখ্যা বানিয়ে দিই, 1971 6 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি হয় কি না। দেখেন এটা কিন্তু নিছে, 5টা কোড দিছে, এটা কিন্তু এখানে নিছে। তো এখানে বলছে ইন্টার কোড, ঠিক আছে? তো এখানে একটা পাসওয়ার্ড আপনি দিতে হবে, একটা পাসওয়ার্ড দিবেন আর কি, আপনি একটা যে কোনো একটা পাসওয়ার্ড আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো এটা বসা দেওয়ার, তো এখানে আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে আপনি যে পাসওয়ার্ডটা দিছেন পাসওয়ার্ডটা কনফার্ম করেন, ঠিক আছে? আপনি যেই পাসওয়ার্ডটা এখানে দিছেন আপনি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন, ঠিক আছে? সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে আবার সাইন আপে ক্লিক করে দিবেন। এই যে সাইন আপ বাটনটা এখানে জেগে উঠছে, সাইন আপ বাটনটা আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে যে টেক এ পিকচার অফ ইউর ব্লেড আইডি টু চেক দ্যাট ইউর পার্সোনাল ইনফরমেশন ইজ কারেক্ট, ডিটেলস ইন্টারাকশন মেক্স ইউর ফেস ইজ ইন দ্য ফ্রেম। তারপরে এখানে বলছে মুভ ইউর ফেস অ্যাজ ইন্টারেস্ট। তারপরে এখানে বলছে ডু নট ওয়ের গ্লাসেস অর এ ম্যাক হোয়েল ডুইং দিস ম্যাক ইউ ডু ইট ইন এ ওয়েল লিট এরিয়া।
এখানে যেটা বলছে সেটা বলছে আপনি এখানে একটা ফেস ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনি ফেস ভেরিফাই করবেন, যাকে দিয়ে ফেস ভেরিফাই করেন, ঠিক আছে? আপনি দেখেন, আপনি নিজে ফেস ভেরিফাই করলে আপনি একবার চিন্তা করবেন যে আপনার কি ভোটার আইডি কার্ড আছে কিনা, কার ভোটার আইডি কার্ড আছে, ঠিক আছে? আপনার নিকটস্থ অধীনে কার ভোটার আইডি কার্ড আছে, আপনার ফ্যামিলির যে কোনো একজন দিয়ে আপনি এখানে করে দিতে পারেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা, ঠিক আছে? যার ভোটার আইডি কার্ড আছে তার দিয়ে করবেন। তো এখানে এখন আপাতত তারা ভোটার আইডি কার্ড চাচ্ছে না, পরবর্তীতে কিন্তু তারা ভোটার আইডি কার্ডটা চাইবে। এই তো আপনি কি করবেন, এই জন্য আপনি যার ভোটার আইডি কার্ড আছে তাকে দিয়ে এখানে ফেসটা ভেরিফাই করাবেন, ঠিক আছে? তো এখানে বলছে আপনি যে এখানে যে আপনি ফেসটা ভেরিফাই করবেন, ফেসটা ভেরিফাই করার সময় আপনার চোখে কোনো সানগ্লাস থাকতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ কোনো মাস্কও থাকতে পারবে না, ঠিক আছে? এগুলো তারা এখানে বলছে। তো আপনি কি করবেন, কন্টিনিউ বাটনটাতে আপনি এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? কন্টিনিউ